প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ একবার কালী হয়েছিল, কখন জানেন না? সে নিধু বনে। আর তার পূজারী কে ছিলেন না? শ্রীমতী রাধারানী। তো দেখবেন রাত্রিবেলা যদি ঘরের কুলবধূ রাতবিরিতে বাইরে যায়, ঘরে শাশুড়ি ননদি থাকলে বলবে, হ্যালো বউ, তুই এত রাত্রিবেলা কোথায় যাচ্ছিস? তো দীর্ঘদিন যখন শ্রীমতী রাধারানীকে বলতে লাগলো তার শাশুড়ি ননদি, সে ঘরের কুলবধূ একবার হলেও কিন্তু তার কথার উত্তর দেবে। তো কি বলছে শ্রীমতী রাধারানী? সুন্দর গানে বলে, তো শ্রীমতী রাধারানী তার শাশুড়ি ননদিকে বলছে কেমন করে? বল বল ওই নন্দ ঘোষের বেটার সনে হেলা ননদি ওলো ঠাকুরঝি, আমি কখন কথা বলেছি? কেন মিথ্যে বলে মার খাওয়ালি ওলো ননদি? শ্রীমতী রাধারানী তার শাশুড়ি ননদিকে বলছে আমাকে তোরা গল্প করতে দেখেছিস ওই নন্দঘোষের বেটার সঙ্গে? তোরা কেন শুধু শুধু মিথ্যা বদনাম দিচ্ছিস আমার নামে? তো শ্রীমতী রাধারানী বলছে কেমন করে? কেন মিথ্যে বলে মার খাওয়ালি ওলো ননদি? বলে বলে নন্দঘোষের বেটার সঙ্গে, বলে বলে নন্দঘোষের বেটার সঙ্গে আমি কখন কথা বলেছি? কেন মিথ্যে বলে মার খাওয়ালি ওলো ননদি? কেন মিথ্যে বলে মার খাওয়ালি ওলো ননদি? বলছি আমি নিধু বনে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই কালো ছোড়ার সঙ্গে দেখা করতে নয়, আমি শ্যামা মায়ের পুজো করতে গিয়েছিলাম। তাই শ্রীমতী রাধারানী বলছে সেটাই ওই বন ফুল তুলে নিয়ে আমি শ্যামা মায়ের পায়ে দিয়েছি। কেন মিথ্যে বলে মার খাওয়ালি ওলো ননদি? কেন মিথ্যে বলে মার খাওয়ালি ওলো ননদি?
প্রাণ গোবিন্দ সবার প্রতি কেন মিথ্যে বলে মান খাওয়ালি বলো নন